আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আর আমার ছোট ভাই মামুন মোটরসাইকেল নিয়ে বেড়াতে যাবো, আমাদের এলাকায় ঘুরতে যাবো। আমার ছোট ভাই মামুনি, ও কিন্তু খুব সুন্দর এখন মোটরসাইকেল চালাতে পারে। ও আসবে আপনাদের মাঝে, আসার পরে গাড়ি চালাবে, আমি ওর পিছনে বসে থাকবো। আপনারা দেখবেন ও খুব সুন্দর গাড়ি চালাতে পারে। আমি যখন ঢাকায় থাকতাম তখন আমাকে বলতো, ভাইয়া আসো তোমাকে গাড়ি চালানো দেখাবো, গাড়ি চালানো দেখাবো। আজকে আসার পরে থেকে ও সকাল থেকেই আমাকে খুব জ্বালাচ্ছে গাড়ি চালানো দেখানোর জন্য। যদি তার সাথে কোথায় কোথায় ঘুরতে যাওয়া যাক, চলুন আপনারাও আমার সাথে এই ভিডিওতে দেখবেন সে আমাকে কোথায় কোথায় ঘুরতে নিয়ে যায়। দেখি সে কেমন গাড়ি চালানো শিখেছে, আসলে কি সত্যি সে ভালো গাড়ি চালানো শিখেছে নাকি শুধু আমার সাথে ফাজলামি করে। যাই হোক, ফাইনালি আমরা গাড়িতে চলতে শুরু করলাম। চলতে চলতে দেখি আমাদের গ্রামের যে মেঠো পথ রয়েছে, এই মেঠো পথ দিয়ে ও গাড়ি চালাতে লাগলো। আর গাড়িটা এত সুন্দর চালাচ্ছে, আসলে আমি দেখে অবাক হয়েছি। আর যে রাস্তাটি চালাচ্ছে, এই রাস্তাটা হচ্ছে আমাদের বাড়ির সামনে দিয়ে রাস্তা। রাস্তাটা নতুন পিচ করা হয়েছে, এই জন্য আরো সুন্দর লাগছে গাড়ি চালানো দেখতে। তাই দেখা যাক সে আসলে আজকে কেমন গাড়ি চালায় আর কোথায় কোথায় আমাদেরকে ঘুরতে নিয়ে যায়। খুব সুন্দর গাড়ি চালাচ্ছে সে, আসলে তার গাড়ি চালানোর যে ধরন অনেক সুন্দর। এখানে রাস্তার চারপাশ দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে, মানুষ রাস্তা দিয়ে কাজে যাচ্ছে। আর মাঠের যে সুন্দর মনোরম পরিবেশ দেখে আপনাদেরকে মুগ্ধ করবে। গ্রাম বাংলার যে প্রকৃতি, অনেক সুন্দর, অনেক অসাধারণ। সে অনেক সুন্দর গাড়ি চালাচ্ছে। এরপরে দেখতে দেখতে আমরা যে আমাদের গাজীপুর বামন্দি যে সড়ক, এই সড়কে উঠে পড়লাম। এটা আরো বড় রাস্তা। তারপরেও মামুন দেখছি গাড়ি চালিয়েই যাচ্ছে, কোনো ভয় করছে না, ভয় ডরহীনভাবেই গাড়ি চালাচ্ছে, কিন্তু খুব সুন্দর গাড়ি চালাচ্ছে। আসলে আমিও প্রথমে বিশ্বাস করছিলাম না যে আসলে এত সুন্দর গাড়ি চালাতে পারবে। দেখছি তারপরেও কিন্তু গাড়ি খুব সুন্দর চালাচ্ছে, তার পাশ দিয়ে অনেক গাড়ি চলে যাচ্ছে। তারপরে সে কিন্তু কোনো ভয় করছে না, ভয় ডরহীনভাবে সে কিন্তু গাড়ি চালিয়ে যাচ্ছে তার সাইড ঠিক রেখে। আসলে এত ছোট মানুষের হাতে কিন্তু গাড়ি দেওয়া ঠিক হয়নি। তারপরে যেহেতু আমাদের গ্রামের লোকাল রাস্তা, তেমন জাম নেই, ভিড় নেই, এই কারণেই আসলে তাকে গাড়িটা দেওয়া হয়েছে। এরপরে দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি ঢাকার ভিতর দিয়ে যে ভবানীপুর রাস্তা আছে, ভবানীপুর রাস্তা দিয়ে এই রাস্তাটাও অনেক সুন্দর, মাঠের মাঝখান দিয়ে চলে গেছে। চারিদিকে শুধু মাঠ আর মাঠ, আর মাঝখান দিয়ে কিন্তু রাস্তা। এই রাস্তাটাও অনেক সুন্দর। আগে যখন আমরা এই রাস্তা দিয়ে ছোটবেলায় আসতাম তখন এই রাস্তাটা মাটির ছিল, তারপরে এখন দেখছি এই রাস্তাটাও পিচ হয়ে গেছে অনেক আগে। তারপরে দেখতে দেখতে আমাদের গাড়ি ঢুকতে একটা সমস্যা হলো, তারপরে আবার গাড়ি নিয়ে সে ছুটে চলছে তার সে যে গন্তব্যে, সে যেখানে যেখানে আমাকে ঘুরতে নিয়ে যাবে। ফাইনালি সে কিন্তু ঘুরতে আবার আমাকে নিয়ে ছুটে চললো তার যে মোটরসাইকেলে নিয়ে। আর আমি কিন্তু অনেক মজা করছিলাম। মাঠের মাঝখান দিয়ে যে রাস্তা, এই রাস্তার চারিপাশ দিয়ে যে এখনকার জমির যে ক্ষেত রয়েছে, শুধু পাট আর পাট। পাটগুলো এত সুন্দর সবুজ লাগছিল, আর সাথে সূর্যের যে আলো আর পাটের যে সৌন্দর্য, আর সাথে যে মৃদু হাওয়া, আসলেই একটা মনোমুগ্ধকর পরিবেশ। আসলে আমরা যারা গ্রামের মানুষ, গ্রামে থাকি, আসলে তাদের জন্য খুব সুন্দর একটি পাওয়া এই দৃশ্যটা। আর যারা বিকেল বেলায় বিশেষ করে ঘুরতে বের হন এই রাস্তা দিয়ে, আমার কাছে মনে হয় তাদের কাছে আরো ভালো লাগে। অনেক সুন্দর, অসাধারণ। সে অনেক সুন্দর গাড়ি চালাচ্ছে আর আমাকে গাড়ি চালিয়ে নিয়ে চলে যাচ্ছে। জানি না সে কোথায় গাড়ি চালিয়ে নিয়ে যাবে। ফাইনালি দেখা যাক কোথায় গাড়ি চালিয়ে নিয়ে যায়। চলুন আমরাও যেতে থাকি তার সাথে, সে কোথায় নিয়ে যায়। অসাধারণ, এক কথায় অসাধারণ। সে এত
করেনি। মাঝে মাঝে কিছু কিছু জায়গায় খানাখন্দক হয়ে গেছে। তারপরেও রাস্তাটা কিন্তু ভালো আছে, মানুষ এই রাস্তা দিয়ে অনায়াসে যাতায়াত করতে পারে, যে কোনো জায়গায় যাতায়াত করতে পারে। তারপরে এই রাস্তাটা অনেক সুন্দর। এক সময় কিন্তু এই রাস্তাটা কাদামাটির রাস্তা ছিল, বর্ষার মৌসুমে মানুষ চলাচল করতে পারতো না। এখন পিচ হয়ে যাওয়ার পরে কিন্তু অনেক সুবিধা হয়েছে। কিন্তু একটা গাড়ি ওভারটেক করে চলে যাচ্ছে, তারপরেও কিন্তু ঠান্ডা শান্ত মাথায় কিন্তু গাড়ি চালিয়ে যাচ্ছে নির্বিঘ্নে, ভয় ডরহীনভাবে যে গাড়ি চালানো বলে। আসলে তার ভিতরে যে গাড়ি চালিয়ে চালিয়ে এত সাহস হয়ে গেছে আমি কিন্তু জানতাম না। আসলে এক কথায় অসাধারণ, সে এত ভালো যায়। এই যে বাম দিকে যে রাস্তাটা দেখছেন চলে গেছে, এই রাস্তাটা নৌদাপাড়া ফিরতলায় যাওয়া যায় এই রাস্তাটা দিয়ে। তারপরে দেখছে মামুন আমাকে সেই ভবানীপুর যে রাস্তা, ওই রাস্তা দিয়ে আমাকে সোজা নিয়ে চলে যাচ্ছে ভবানীপাড়ার দিকে, ওই রাস্তা দিয়ে বেড়ানো। তারপরে দেখি শেষ পর্যন্ত কোথায় যায়, কোথায় গিয়ে আমাকে নামায় দেয়। এই রাস্তাটা নতুন একটা রাস্তা, এই রাস্তা দিয়ে বামের যে রাস্তাটা দিচ্ছে এই রাস্তাটা থেকে আপনারা যাবেন তাহলে ফিরতলা যে হাটমারা বটতলা আছে ওইখানে উঠতে পারবেন। এই রাস্তাটাও অনেক সুন্দর, দেখার মতো একটা পরিবেশ বান্ধব রাস্তা। চারিদিকে শুধু মাঠ আর মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা, সুন্দর পরিবেশ। যারা এই সমস্ত গ্রাম বাংলার রাস্তা দিয়ে ঘুরতে চান তারা আমি বলবো যে বিকেল বেলায় বের হবেন 5টার দিকে তখন সূর্যের তাপ থাকে না, আর রাস্তায় তখন অনেক মানুষ থাকে যারা ঘুরতে ভালোবাসে। তারা কিন্তু অনেকেই বিকেল বেলায় বের হয় 5টার পরে, পরিবেশটা সুন্দর থাকে। তারপরে অনেক মানুষের সমাগম থাকে। তারপরে যারা ছবি তুলতে ভালোবাসেন, ভিডিও করতে ভালোবাসেন, ওই টাইমে কিন্তু ছবি